তখন ক্লাস 1-এ কি 2-এ পড়ি। মর্নিং স্কুলটা যেহেতু বাড়ি থেকে একটু দূরে ছিল, সেই জন্য স্কুল বাসে করে যেতে হতো। আমাদের বাড়িটা গলির একটু ভেতর দিকে হওয়ায় এই স্কুল বাস যখন নামিয়ে দিত তখন সেই গলির মোড় থেকে মা গিয়ে নিয়ে আসতেন। একদিন হয়েছে কি, রান্না করতে করতে মার একটু দেরি হয়ে গেছে। তো এবার তখন স্কুল বাস এসে যাওয়ার টাইম হয়ে গেছে। তাড়াহুড়োর চোটে দুপুরবেলা খাবার জন্য যে মাছের ঝোল মা রান্না করেছিল সেটা ঠিকমতো ঢাকা না দিয়েই মা দরজা বন্ধ করে আমাকে বাস থেকে নামাতে চলে গেছে। ফিরে আসার পর ঘটেছিল এক দুর্দান্ত কাণ্ড। আজকের আড্ডায় তোমাদের ঠিক সেই মজার গল্পটাই বলবো। তবে তার আগে আজকে আড্ডার মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই চলো। ইটিং জোনের আরও একটা নতুন কফি এবং টফির আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আড্ডার মেনুতে রয়েছে 2 কাপ ধুমায়িত ব্ল্যাক কফি, সঙ্গে সিঙ্গাড়া, খাস্তা, কচুরি আর লিটল হার্টস বিস্কুট তো তোমরা সবাই চেনো, ভীষণ ভালো লাগে খেতে। তার সাথে আরও এক রকমের বেকারি বিস্কুট। তাহলে চলো, খাওয়া দাওয়া যেমন চলছে চলুক, এবার আবারও আড্ডায় ফেরা যাক। বেড়াল আমার মায়ের চিরকালই খুব পছন্দের প্রাণী। তাই ছোটবেলা থেকে আমরা যে বাড়িতেই ভাড়া থেকেছি দেখেছি কোথাও না কোথাও থেকে 1, 2, 3টে বেড়াল ঠিক জুটেই গেছে। আর মাও তাদেরকে খুব যত্ন করে দুপুরে ও রাতে খেতে দিত। আজ তোমাদের যে সময়ের গল্পটা শোনাচ্ছি, তখন আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম সেখানেও একটা মা বিড়াল আর তার একটা ছানা বিড়াল আসতো। মা বিড়ালটার নাম দিয়েছিলাম পুষি আর ছানাটার নাম ছিল খুশি। ওরা দুটিতে দুপুরবেলা আর রাতের বেলা খাওয়ার সময় এসে দরজার গোড়ায় চুপটি করে বসে থাকতো। মোটামুটিভাবে দুপুরবেলা মাছের কাঁটাকুটো দিয়ে ভাত মাখা আর রাতে দুধ দিয়ে রুটি, এই ছিল ওদের খাওয়া। আমার এখনো মনে আছে, তখন পড়াশোনা হয়ে যাওয়ার পর ক্লাস 1-এ কি 2-এ পড়ি, অর্থাৎ বেশি তো পড়াশোনার চাপ ছিল না তখন। সন্ধেবেলা সব হোমওয়ার্ক শেষ করে নেওয়ার পর আমার একটা ছোট্ট বেলুন চাকি ছিল। মা যখন রাতের খাবারের জন্য রুটি বানাতে বসতো, মার থেকে ছোট ছোট লেচি নিয়ে ছোট ছোট রুটি বানাতাম। মা আবার যত্ন করে সেই রুটিগুলো সেঁকে দিত। সেই ছোট রুটিগুলোই ছিঁড়ে টুকরো টুকরো করে দুধে মেখে মা ওই বিড়াল দুটোকে খেতে দিত। ছানা বিড়ালটা একটু দুষ্টুমি করতো বটে, তবে মা বিড়ালটা ছিল ভীষণ শান্ত স্বভাবের। যেদিনের গল্প তোমাদের বলতে শুরু করেছিলাম, সেই দিন তাড়াহুড়োর চোটে মা 2টো ভুল কাজ করেছিল। 1, মাছের তরকারিটা ভালো করে ঢাকা দেয়নি, আর 2, দরজা বন্ধ করার সময় খেয়ালই করেনি যে ওই পুষি বা মা বিড়ালটা ঘরের মধ্যেই ছিল তখন। মা ওকে সমেত দরজা বন্ধ করে দিয়ে আমাকে আনতে চলে গেছিল। বাড়ি ফিরে দরজা খোলার সাথে সাথেই বিড়ালটা এক লাফে ঘর থেকে বেরিয়ে ছুটতে পালিয়ে যায়। মা তো হৈ হৈ করে উঠেছিল। মা ভাবছিল নিশ্চয়ই ও তরকারিতে মুখ দিয়েছে। তারপর ভালো করে তরকারিটা চেক করে দেখার পর মা বুঝতে পারে যে ও এক ফোঁটাও তরকারিটার মধ্যে মুখ দেয়নি। সত্যি এই ঘটনাটা আমাদের সবাইকেই হতবাক করে দিয়েছিল। একটা বিড়াল যে কিনা আদ্যপান্ত বাড়ির পোষা না, শুধু দুবেলা খেতে আসে, সেই বিড়ালটা একটা খোলা মাছের বাটি দেখেও তাতে মুখ দেয়নি। মা বোধ করি এই ঘটনায় একটু বেশি অভিভূত হয়ে পড়েছিলেন, কারণ অনেককে পরে এই গল্পটা মাকে করতে শুনেছি। আর ঘটনাটা সত্যিই খুব আনইউজুয়াল, তাই বোধহয় এখনো পর্যন্ত এটা মনে রয়ে গেছে।